This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা জুড়ে জোরালো ভূমিকম্প, কলকাতাতেও কম্পন অনুভূত হয়েছে। সকাল 10:09 নাগাদ কেঁপে উঠল গোটা কলকাতা সহ গোটা রাজ্য। বহুতল থেকে নেমে পড়েন রাস্তায় লোকজন। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারেও কম্পন অনুভূত হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, 24 পরগনায় কম্পন অনুভূত, অর্থাৎ গোটা রাজ্যে একেবারে উত্তর থেকে দক্ষিণের প্রত্যেকটা জেলাতেই কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন, কারণ এটা অফিস টাইম, আর সেই অফিস টাইমেই এই কম্পন হয়েছে। কলকাতায় প্রায় টানা 18 সেকেন্ড এই কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কম্পনের উৎসস্থল বাংলাদেশের ঘোড়াশালে। কম্পনের মাত্রা 5.7 রিক্টার স্কেল। কমলেশ আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। কমলেশ, কম্পনের যে মাত্রা সেটা খুব তীব্র না হলেও উৎসস্থলটা যদি মনে করি বাংলাদেশ, তাহলে কাছাকাছি হওয়ার জন্য কি কম্পনটা বেশ তীব্র মনে হলো? মুহূর্তে আমরা নিশ্চিত করে বলতে পারি যে এই ভূমিকম্পটা বাংলাদেশের ঢাকার খুব কাছেই হয়েছে। মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ অর্থাৎ ইউএসজিএস, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, তারা এইমাত্র অফিসিয়ালি জানিয়ে দিল যে এই ভূমিকম্পটা বাংলাদেশে হয়েছে 2023 ডিসেম্বরে। ঠিক এইরকমই একটা ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল। তারপর আজকে এই মুহূর্তে ঢাকার খুব কাছে এই ভূমিকম্প হয়েছে। ইউএসজিএস অবশ্য বলছে যে এটা ভূমিকম্পের মাত্রা 5.5। এটা বিভিন্ন এজেন্সি ওয়াইজ আলাদা হতে পারে, যেটা আমরা বলছি যে 5.7, অর্থাৎ 5.5 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। এবং যেহেতু এটা আমাদের রাজ্য থেকে বেশি দূরে নয়, অর্থাৎ ঢাকায় যদি ভূমিকম্প হয়ে থাকে তার দূরত্ব কলকাতা থেকে বা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে বেশি দূরে নয়, তাই বাংলাদেশের মতোই আমাদের রাজ্যের একটা বড় অংশ কেঁপে উঠেছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, অর্থাৎ একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যেটা আমরা বলি, ঠিক সেভাবেই সমস্ত জায়গায় কলকাতা সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কেঁপে উঠেছে। এই ভূমিকম্পের মাত্রা হচ্ছে অ্যাকর্ডিং টু ইউএসজিএস বা মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ বলছে এর মাত্রা 5.5। এটা ভূমিকম্পটা হয়েছে ঢাকার খুব কাছে, বেশি দূরে নয়। এটা মাটি থেকে মাত্র 10 কিলোমিটার নিচের গভীরতা, সেই কারণে ভূমিকম্পের ধাক্কা অনেক বেশি অনুভূত হয়েছে। এই আশঙ্কাটা হতে পারে যে অঞ্চলে ভূমিকম্পটা হয়েছে তার আশপাশে যদি কোনো দুর্বল স্ট্রাকচার থাকে, সেই দুর্বল স্ট্রাকচারে ক্ষয়ক্ষতি হতে পারে। বাংলাদেশে যে অঞ্চলে ভূমিকম্প, যেহেতু এর গভীরতা বেশি নয়, অর্থাৎ যে অঞ্চলে আমরা মানে মানুষ থাকছি, সেই যেখানে স্ট্রাকচার রয়েছে সেখান থেকে মাত্র 10 কিলোমিটার নিচের গভীরতা, ফলে অনেক বেশি ধাক্কা মাটিতে লেগেছে। যদিও এর মাত্রা 5.5 বা তার আশপাশে রয়েছে, তাহলে ওই অঞ্চলে বাংলাদেশে বেশ খানিকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। অনেক জায়গায় দেখা যায় যে মাটির বাড়ি ভেঙে, যেটা আমরা আফগানিস্তানে বারবার দেখি যে মাটির বাড়ি ভেঙে অনেক মানুষ চাপা পড়ে যেতে পারে, সেই রকম আশঙ্কা কিন্তু এক্ষেত্রে বাংলাদেশে হয়ে থাকতে পারে। অবশ্যই এই এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর বাংলাদেশে আমরা পাচ্ছি না, কিন্তু এই আগামী কয়েক ঘন্টা বেশ দুশ্চিন্তা থাকবে বাংলাদেশের যে অঞ্চলে ভূমিকম্পটা হয়েছে। আমাদের এখানে এখনো পর্যন্ত আশঙ্কার জায়গা বিশেষ কিছু নেই, যেহেতু আমরা একটা পরোক্ষ ধাক্কা পেয়েছি। আশা করা যায় যে কোনো ক্ষয়ক্ষতি হবে না। ধন্যবাদ কমলাক্ষ আমাদের প্রতিনিধি। অনেকটাই কি প্রভাব হতে পারে বা আতঙ্কের কোনো বা আশঙ্কার কোনো জায়গা আছে কিনা সেটা জানিয়ে দিলেন। আর বাংলাদেশের এটার উৎসস্থল এখনো পর্যন্ত সেটা বলা হচ্ছে বাংলাদেশে, এবং মার্কিন যে বিশেষজ্ঞরা আছেন তারা বলছেন যে এটার মাত্রা হচ্ছে 5.5, মানে 5.5। যেহেতু আমাদের খুব কাছে, ঢাকার খুব কাছে উৎসস্থল, সেই জন্য আমরা হয়তো কম্পনটা একটু একই রকমভাবে ফিল করেছি। তো আমাদের সঙ্গে কৌস্তব আমাদের প্রতিনিধি, সুশোভন রয়েছে, অনন্ত রয়েছে, প্রত্যেকের কাছে যাব। অনন্তকে দিয়ে শুরু করি। অনন্ত, অফিস টাইমে 10:09 নাগাদ বেশ সেকেন্ডের বিচারে কিন্তু দীর্ঘক্ষণ আমরা এই কম্পন অনুভব করলাম। তো কি ছবি রাস্তাঘাটে, কি মানে ছবিটা কি দেখা গিয়েছে সেই সময়? একদমই প্রায় 15 সেকেন্ড হবে। পুরো জানলা দরজা, পাখা নড়ছে, বোতলের জল সেটা নড়ছে। ভয়েতে দোকান ছেড়ে বেরিয়ে পড়েছে। কি কেন? হঠাৎ দেখি পাখা, তারপরে
ফ্যান সব নড়ছে, হঠাৎ নড়ছে কেন তখন বুঝতে পারলাম যে কিছু একটা ঘটেছে। তারপরে শুনছি যে ভূমিকম্প হয়েছে। ঘর থেকে তখন চট করে একটু বাইরে বেরিয়ে আসলাম। আপনি? আমি সাইকেল নিয়ে বেরিয়েছিলাম, হঠাৎ করে দেখছি কিরম আমাকে একটু কেঁপে উঠলো, সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নেবে একটা সাইডে দাঁড়ালাম, তারপরে শুনতে পাচ্ছি যে ভূমিকম্প হয়েছে। একদমই তাই, ভূমিকম্প কিন্তু হওয়াতে আতঙ্ক ছড়িয়েছে। ঘর থেকে অনেকে বেরিয়ে পড়েছেন, কেউ দোকান থেকে বেরিয়ে পড়েছেন, কেউ সাইকেল নিয়ে যাচ্ছিল, হঠাৎ কেঁপে ওঠায় দাঁড়িয়ে গেছেন। অর্থাৎ এই যে একটা আতঙ্ক, অর্থাৎ কম্পাঙ্ক বেশিক্ষণ না থাকলেও মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুকুরে জল নড়ে উঠেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বেশ বহুদিন পর এরকম ভূমিকম্প পুরো ব্যারাকপুর, শহরতলি, উত্তর 24 পরগনা জুড়ে এই ভূমিকম্প ছড়িয়ে পড়েছে। বেশ, অনন্ত আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এবং একজনের বক্তব্য শুনলেন যে কিছু একটা হচ্ছে, সেটা বুঝতে পেরেছেন। আমাদের প্রতিনিধি, অপর প্রতিনিধি সুশোভনের কাছে একটু যাব। সুশোভন, তুমিও রাস্তার মধ্যেই আছো, কোনো রকম কোনো ছবি দেখেছো ওই মুহূর্তে যখন 10টা 9 কম্পন অনুভূত হচ্ছিল? দেখো, সেই সময় হঠাৎই দেখা যায় যে ক্ষণিকের জন্য, মূলত যেহেতু রাস্তায় ছিলাম সেই জন্য ক্ষণিকের জন্য সবাই যেন কোথাও একটা দাঁড়িয়ে গেল এবং তারপর কিন্তু আবার যে যার মতো একেবারে চলতে শুরু করলো। স্বাভাবিকভাবেই সেই মুহূর্তের জন্য যেন হঠাৎ করে সবাই দাঁড়িয়ে গেছিল। কিন্তু যে সমস্ত বহুতলগুলো রয়েছে, একেবারে যেহেতু আমি বাইপাস লাগোয়ায় প্রচুর বহুতল রয়েছে বা অফিস পাড়া যেগুলো রয়েছে, এবং বহুতলের যে ওপরের অংশ সেখানে কিন্তু যারা মূলত সেখানকার বাসিন্দারা বা যারা কর্মসূত্রে সেখানে থাকেন, সেই সমস্ত জায়গায় কিন্তু অনেকেই অনুভব করেছেন। আর এই যে সময়টা প্রায় 5 থেকে 7 সেকেন্ড অনুভব করা যায় এবং স্বাভাবিকভাবেই কিন্তু সেই সময় কিছুটা হলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং এখন তারা বুঝতে পান পরবর্তীকালে যে এটা আর কিছু নয়, এটা আসলে ভূমিকম্প, এবং সেই জন্য কিন্তু তারা এখন আবার আগের মতো কাজ, কিন্তু কিছুটা হলেও কিন্তু বলা যায় সেই সময়ের মতো যে অনুভব করা গেছিলো 5 থেকে 7 সেকেন্ড। সুশোভনের পর কৌস্তবের কাছে যায়। কৌস্তব, তুমিও রাস্তায় কাজের উদ্দেশ্যেই আছো, সকাল থেকেই সল্টলেকে যে ইডি হানা দিয়েছে তার খবর তুমি দেখাচ্ছিলে। তো এই যখন মুহূর্ত 10টা 9 অফিস টাইম, সবাই কাজে ব্যস্ত, অফিসে ঢুকেও গিয়েছে অনেকে, তোমার চোখে কি পড়েছে? একদমই, দেখো, একটা আতঙ্কের ছবি তো ধরা পড়ে, কারণ সেই সময়টা, অর্থাৎ আমরা যখন রাস্তায় ছিলাম সেই সময়টায় হয়তো চট করে কিছু বোঝা যায় না, কিন্তু কয়েকজন মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যেতে পারে, কারণ স্থায়িত্ব যেহেতু খুব কম সেকেন্ডের হয়ে থাকে এই ভূমিকম্প, বা কম্পন অনুভূত যেহেতু খুব কম সেকেন্ডের হয়ে থাকে, ফলে চট করে কিছু বোঝা যায় না, কিন্তু কিছু একটা হয়েছে বা আতঙ্ক একটা হঠাৎ করে সেটা একটা মনে হয়। এবং একসঙ্গে যখন অনেকে যখন একই যখন অনুভূতিটা যখন সবার যখন প্রত্যেকের হয়, তখন গিয়ে তারা একটা ধারণা করতে পারে তাহলে কি ভূমিকম্প হলো, এবং তারপরে কিন্তু সেই আশঙ্কাটা সে সত্যিই হলো যে নিঃসন্দেহে যে ভূমিকম্প হলো। এবং তোমাকে খানিকক্ষণ আগেও যেটা বলছিলাম যে এর উৎসস্থল হয়তো বাংলাদেশ বা আমাদের যে উত্তর পূর্ব ভারত রয়েছে সেই সমস্ত জায়গা লাগোয়া হতে পারে, এবং এখনও পর্যন্ত কিন্তু যা আপডেট যে বাংলাদেশের যদি এর উৎসস্থল হতে পারে তাহলে কলকাতা থেকে বাংলাদেশ বা ঢাকা সেই দূরত্ব কিন্তু বেশি নয়, ফলে নিঃসন্দেহে সেই তীব্রতার যে ধাক্কা, সেই ধাক্কাটা অবশ্যই কলকাতায় অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির যে আশঙ্কার কথা বলা হচ্ছে সেই ক্ষয়ক্ষতি কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর নেই, কারণ বাংলাদেশে পরবর্তীতে কী খবর আসবে সেটা আপডেট পরবর্তীতে পাওয়া যাবে। তবে কলকাতায় কিন্তু সেরকম কোনো খবর নেই এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি, কিন্তু একটা কম্পন অনুভূত হয়েছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল খানিকক্ষণের জন্য। তবে পরবর্তীতে দেখা যাবে যে এই ভূমিকম্পে আদতে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, বেশ, কৌস্তব আমাদের প্রতিনিধি ও যেখানে ছিল সেখানকার ছবিটা একটু দেখানোর চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো। আমাদের বিশেষজ্ঞ রয়েছেন সুজীব কর, তার সঙ্গে আমরা কথা বলবো। সুজীববাবু, বলা হচ্ছে যে বাংলাদেশ একদম ঢাকার লাগোয়া জায়গায় এর উৎসস্থল, সেই জন্য আমরা এতটা ফিল করতে পেরেছি। তো কি ধরনের কম্পন হলে পরে এরকম ফিল হয়, কারণ অনেকটা সময়ও স্থায়ী ছিল? দেখুন, এটার উৎসস্থল হচ্ছে ঢাকা থেকে 27 কিলোমিটার নর্থ ইস্ট এবং টুঙ্গি বাংলাদেশ থেকে 18 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট। ভূমিকম্পের তীব্রতা 5.6 রিক্টার স্কেল। মাটির তলায় 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র বা উৎসস্থল ছিল। ডাউকি ফল্ট লাইনের দক্ষিণ প্রান্তে দুটো গুরুত্বপূর্ণ ফল্ট লাইন রয়েছে, পদ্মা পাবনা ফল্ট, ঢাকা ময়মনসিংহ ফল্ট। এই 3খানা ফল্টের জাংশনে কম্পনটা সংঘটিত হয়েছে। সেই কারণের জন্য সমগ্র উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের প্রায় সমগ্র অংশ এই কম্পনের দ্বারা প্রভাবিত হয়েছে। যে অঞ্চলটাতে ভূমিকম্প সংঘটিত হয়েছে, যেহেতু ডিরেক্টলি ফল্ট লাইনের ওপরে, সেই কারণের জন্য এই অঞ্চলে কিন্তু পুনরায় আফটার শকের সম্ভাবনা আছে।
কিন্তু সেই আফটার শকের তীব্রতা হয়তো খুব বেশি থাকবে না। ধন্যবাদ সুজীববাবু আপনার বক্তব্যের জন্য। আপনারা শুনছিলেন যে আফটার শক হতে পারে, আফটার শক হয় এটাই বিজ্ঞান বলে, এবং সেই অনুসারে আরও কিছু কম্পন হয়তো অনুভূত হতে পারে, কিন্তু অনেক সময় আমরা টেরও পাই না। তো এর পরবর্তীতে আমাদের অপর প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, তুমি নিউ টাউনে ছিলে কাজের জন্যই, বাইরে একদম খোলা আকাশের নিচে, ওখানে কম্পন কতটা অনুভূত হলো, তুমি কতটা অনুভব করতে পারলে, আর আশপাশে কোনো কিছু দেখা গিয়েছে সাধারণ মানুষজন বা ছিলেন বাইরে যারা, তাদের মধ্যে কোনো অনুভব? দেখো, ঢাকা থেকে খুব কাছে, মানে 27 কিলোমিটার কাছে, এবং ঢাকা শহর থেকে 40 কিলোমিটারের মধ্যে কিন্তু ভূমিকম্পের উৎসস্থল, এবং তার দরুন যেটা এখনও পর্যন্ত ইউনাইটেড স্টেটসের জিওলজিক্যাল সার্ভে বলছে যে প্রায় 5.5 ম্যাগনিটিউড। 5.5 ম্যাগনিটিউড মানে কিন্তু যথেষ্ট ভারী মাত্রার ভূমিকম্প, এবং ওটার স্থায়িত্ব ছিল 10 থেকে 12 সেকেন্ড, কোনো কোনো জায়গায় আরও তারপরে কিছুক্ষণ অনুভব করা গিয়েছে। মূলত কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলো, তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ, সেখানেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। আমি ছিলাম নিউ টাউনে, তুমি জানো যে আজকে বৈঠক চলছে নির্বাচন কমিশনের, সেটা কভার করতে আসা, কিন্তু হঠাৎ করেই কিন্তু আমরা যেটা দেখলাম যে সবাই মিলে কিন্তু অনুভব করা গেল, একে একে ডিএমরা ঢুকছিলেন, তারাও কিন্তু অনুভব করতে পেরেছেন যে কিছুক্ষণের জন্য মনে হলো যেন মাটিটা কেঁপে যাচ্ছে, যেটা ভূমিকম্পের ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম। তারপরেই কিন্তু একটা আতঙ্ক এবং একটা অস্থিরতা দেখা যায় এখানে। পরবর্তীকালে অবশ্য কয়েক সেকেন্ডের মধ্যে যেহেতু সেটা ঠিক হয়ে যায়, ফলে অনেকে কিন্তু বুঝতে পেরেও সেটাকে বিশেষ আমল দেননি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারা কিন্তু এই আতঙ্কের পর কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে এসছেন, এবং আমি যেখানে রয়েছি এটা একটা ইকো পার্কের পাশের এলাকা, ফলে এখানে খোলা স্থান, এখানে কিন্তু মানুষ নিরাপদই বোধ করছেন। তবে ভূমিকম্প কিন্তু প্রায় 10 থেকে 12 সেকেন্ড ধরে এখানে অনুভব করা গিয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে 5.5 ম্যাগনিটিউড মানে কিন্তু যথেষ্ট ভারী মাত্রার ভূমিকম্প। ধন্যবাদ সুমন, এবং আমাদের সব সহকর্মীকেই ধন্যবাদ। আপনারা শুনছিলেন তাদের প্রত্যেকের অভিজ্ঞতা এবং চারপাশের পরিস্থিতি কী ছিল তারা বলছিলেন। আমরা প্রথম এই কম্পন অনুভব হওয়ার সঙ্গে আপনাদের সামনে ছবিটা তুলে ধরি, কারণ স্টুডিওর যে লাইট প্যানেল ছিল সেগুলো রীতিমতো নড়ছিল, আর তাতেই আমরা নিজেরাও কম্পনটা অনুভব করেছি যে কিছু একটা নড়ছে বা কিছু একটা হচ্ছে, স্থির নেই, এটা বোঝা যাচ্ছিল। আর তখন থেকেই আমরা আপনাদের লাগাতার এই ভূমিকম্পের বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে কোথায় উৎসস্থল, কি তথ্য পাওয়া গিয়েছে। এখনো মনে করা হচ্ছে বাংলাদেশ এর উৎসস্থল, এবং কম্পনের মাত্রা 5.5।